শাসক দলের বিধায়ক হয়ে পুলিশের বিরুদ্ধে সরব খড়দহের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তার কথায় পুলিশ সমাজবিরোধীদের দালাল হয়ে গেছে। গত 14ই নভেম্বর শুক্রবার রাতে খড়দহের বন্দিপুরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে শেখ সুরাজ আলী নামের একজন ছুরিকাহত হয়। এই ঘটনায় পুলিশ কোনো রকম তদন্ত করছে না, উপরন্তু নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার কথা বলছে পুলিশ বলে অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে সরব হন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের। এই বক্তব্যে স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলার ভোট রক্ষা যে তৃণমূল কংগ্রেসের পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচিকে বাস্তবায়িত করতে গিয়ে আজকে ভেকুটিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাধারণ মানুষ যাতে তাদের সুষ্ঠুভাবে ভোটার তালিকায় নাম তুলতে পারে তার জন্য আমরা একটা ক্যাম্প করেছিলাম। সেই ক্যাম্প আজকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা করেছে এবং তাৎপর্যপূর্ণভাবে যখনই এই ক্যাম্পের উপরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা করছে, ঠিক তার 10 মিনিট পর শুভেন্দু অধিকারী ওই রাস্তা দিয়ে যাচ্ছে। আজকে একটি ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা এসেছিলেন। সাধারণ মানুষের কাছে তিনি ধর্মীয় বার্তা দেওয়ার পরিবর্তে সাধারণ মানুষকে তিনি ধর্মের নামে ধর্মান্ধতা এবং জাতির নামে বজ্জাতি শিখিয়ে গেলেন এই ভেকুটিয়া অঞ্চলে, এবং তারই উস্কানিতে এবং তারই পরামর্শে আজকে তৃণমূল কংগ্রেসের এই ক্যাম্প অফিস বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর করলো। আসলে এই ভাঙচুর মেরামত করতে আমাদের হয়তো কয়েক ঘন্টা সময় লাগবে। আমরা আগামীকাল থেকে আবার এই ক্যাম্প আমরা চালু করব, কিন্তু এই ক্যাম্প ভাঙচুরের ঘটনা আসলে বিরোধী দলনেতার পায়ের তলার মাটি যে সরে যাচ্ছে ধীরে ধীরে, এটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। কারণ ভেকুটিয়া অঞ্চলে প্রত্যেকটি বুথে তৃণমূল কংগ্রেস সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মসূচি যখনই পালন করতে যাচ্ছে তখন বিজেপি তাদের উপরে হামলা চালাচ্ছে। এ থেকে এটাই প্রমাণ যে বিজেপি অস্তিত্বহীনতায় কিন্তু ভুগতে শুরু করেছে। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক।